নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিশোর মানুষ, একদম বাচ্চা ছেলে, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কিশোর এদিকে আসো। আসার পরে বলল যে তোমার কাছে কি একটু দুধ হবে? বলে হ্যাঁ, আমার কাছে তো দুধ আছে অনেক, কিন্তু আমি তো আমানতদার এবং বিশ্বস্ত একজন মানুষ, আমি তো এই দুধ আপনাকে দিতে পারবো না। কত আমানতের দারিতা একজন ছোট্ট একটা মানুষের মধ্যে, তিনি বলতেছেন দুধ আছে কিন্তু আমি তো এটা দিতে পারবো না, কারণ আমি একজন বিশ্বস্ত আমানতদার, এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না। নবীজি ডেকে বললেন, লাগবে না তোমার দুধ, কিন্তু এরকম কোন ছাগল আছে যেই ছাগলের বাচ্চাটা এখন পর্যন্ত দুগ্ধবতী হয় নাই? বলে হ্যাঁ, এরকম বাচ্চা আছে। বলে ওইটাই নিয়ে আসো আমার কাছে। সাথে সাথে ওইটা তার কাছে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের স্তনে হাত দিলেন, স্তন ফুলে গেল, নবীজি দুধ দহন করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আগের মতো স্তন হয়ে যাও, স্তন আবার চুপসায় গেল, নবীজি দুধ খেয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা দেখে, এই অবস্থা দেখে অবাক হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন থেকে কিছু দীক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি অত্যন্ত প্রজ্ঞাবান একজন কিশোর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দুইটা কথা আমার জীবন ফিরিয়ে দিয়েছিল। একটা, আমি বলেছিলাম যে আমি একজন আমানতদার বিশ্বস্ত ছেলে, আর নবীজি আমাকে বলছিলেন তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। এই দুই কথার সমন্বয়ে ইসলামের প্রতি আমার এমন টান হলো যে আমি এক মুহূর্তের অপেক্ষা করতে পারি নাই। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে সেই 38 জন মানুষের একজন, যেই মানুষটা সবচেয়ে ছোটবেলায় ঈমান এনে ফেলেছিলাম।